শুভ সকাল বন্ধুরা। আজ ৮ মে শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: 12 মের পরেই রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য আসছে বড় সুখবর। এবার বড় পরিবারের 2 জন মহিলা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি হয়ে 3000 করা হবে। নতুন পদ্ধতিতে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। সরকার গঠন করেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি। একটি একটি করে পূরণ করা হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। 1250 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় পাননি, তারা এবার নতুন করে আবেদন করতে পারবেন। সেই সাথে বড় পরিবারের 2 জন মহিলাকে দেওয়া হবে অরুণোদয়। একইভাবে রেশন কার্ডে বড় পরিবারকে 2 বার দেওয়া হবে চাল। 12 মের পরেই রাজ্যে মহিলাদের জন্য আসছে বড় সুখবর। আগামী 12 মে সকাল 11টায় অসমের নতুন সরকারের শপথ গ্রহণ। খানাপাড়ার খেলপথারে শপথ গ্রহণ হবে অনুষ্ঠান। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে প্রস্তুত হিমন্ত বিশ্ব শর্মা। কোন কোন বিধায়ক স্থান পাবেন হিমন্ত মন্ত্রিসভায়, এ নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি, অগপ এবং বিপিএফের বেশ কয়েকজন বিধায়কের নাম চর্চায় রয়েছেন। কোন কোন নতুন মুখ স্থান পাবে হিমন্ত মন্ত্রিসভায়, এ নিয়ে চর্চা শুরু হয়েছে। অজন্তা নেওগ, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, রঞ্জিত কুমার দাস, রনোজ পেগু, অশোক সিংগল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারি, হিতেন্দ্রনাথ গোস্বামী, পল্লব লোচন দাস, প্রদ্যুৎ বরদলৈ, ভূপেন বরা, তুলিরাম রংহাং, পদ্ম হাজারিকা, তরঙ্গ গগৈ, মানব ডেকা, অতুল বরা, শিউলি মহিলারি এবং ববেশ কলিতা। মাত্র 2-1 দিনের মধ্যেই স্পষ্ট হবে কোন 18 জন বিধায়কের ভাগ্যে ফুটবে ফুল। কেদারনাথ দর্শনে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটল রাজ্যের এক তরুণীর। মৃতের নাম পাপড়ি ডেকা। তিনি অসমের মরিগাঁও জেলার দলংঘাট এলাকার বাসিন্দা। বন্ধু বান্ধবীদের সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেদারনাথে গিয়েছিলেন পাপড়ি। বৃহস্পতিবার সকালে পাপড়ির মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে স্থানীয় সামাজিক রীতি মেনে মৃত্যুর পরও হবু স্বামী জ্যোতিপ্রসাদ দত্ত পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান। এই দৃশ্য উপস্থিত সকলকে আলবেগালপুত করে তোলে। তরুণীর অসময়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার মানুষ। জানা গেছে, কেদারনাথ যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গত 4 মে কেদারনাথ থেকে প্রায় 500 মিটার দূরে তার মৃত্যু হয়। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া ভারতীয় হজযাত্রীরা এই বছর মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে মক্কার আজিজিয়া এলাকায় অবস্থানরত হাজিদের মধ্যে খাবার নিয়ে অসন্তোষ ও দুর্ভোগ দিন দিন বাড়ছে। অভিযোগ অনুযায়ী পর্যাপ্ত ও সুষ্ঠু খাদ্য ব্যবস্থার অভাবে তাদের নিত্যদিনের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে এবং অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। হজযাত্রীদের অভিযোগ, আজিজিয়া এলাকায় হাজার হাজার হাজির জন্য কার্যত হাতে গোনা কয়েকটি হোটেলের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে প্রতিদিন খাবার সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষার পরও অনেক সময় খাবার পাওয়া যাচ্ছে না এবং অনেকেই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। অনেকেই হোটেল থেকে খাবার সংগ্রহ করে হোটেলের সিটে বসে খাবার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় দাঁড়িয়েই খেতে হচ্ছে অথবা নিজেদের আবাসনে নিয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি খাবারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। এবার পোস্ট অফিসের নিয়মে বড় বদল। কেন্দ্রীয় সরকার আয়কর বিধিমালা 2026-এর অধীনে এবার থেকে এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিতে কম বেশি প্রায় সমস্ত সঞ্চয়ী প্রকল্পগুলিতে লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করেছে। অর্থাৎ পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টাকা জমা দেওয়া, টাকা তোলা, এমনকি মেয়াদি আমানত বিনিয়োগ সহ অন্যান্য প্রায় সমস্ত কাজে এবার প্যান কার্ড দেখাতেই হবে। আসলে ক্ষুদ্র সঞ্চয়ী মাধ্যমগুলিকে কর ব্যবস্থার আওতায় আনতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার।
কেন্দ্রীয় সরকারের নতুন আয়কর বিধিমালা অনুযায়ী 159, 160, 161, 211 এবং 237 নম্বর বিধির অধীনে ভারতীয় পোস্ট অফিসের সমস্ত ইউনিট অথবা গ্রাহক পরিষেবা কেন্দ্রে এবার প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। এক হৃদয় বিদারক ঘটনা। ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটল KG1-এর এক ছাত্রের। ধারণা করা হচ্ছে জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে KG1-এর ক্ষুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কাটিগড়ার গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের KG1-এর ছাত্র সাকিব আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল সাকিব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা এবং ক্লাসের স্বাভাবিক পরিবেশের মধ্যেই আচমকা ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ক্লাস চলাকালীন হয়তো অসাবধানতাবশত জলের বোতলের ঢাকনা তার গলায় আটকে যায়। প্রথমে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝা না গেলেও কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিক্ষক এবং উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র 3 দিনের মধ্যেই উন্নয়নের কাজে সক্রিয় হয়ে উঠলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশেষ করে শহরের বেহাল এবং জরাজীর্ণ সড়কগুলির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন বিধায়ক। দীর্ঘদিন ধরে উত্তর করিমগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের করুণ অবস্থা সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী এবং যাত্রী সাধারণ সকলেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেন বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। 2026-এর অসম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া 126 জন বিধায়কের মধ্যে 21 জন বিধায়কের বিরুদ্ধে আছে অপরাধমূলক মামলা। এডিআরের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গেছে। এই 21 জন বিধায়কের মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে অখিল গগৈয়ের বিরুদ্ধে। শিবসাগর বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে 21টি মামলা আছে। এরপরে রয়েছেন শিলাদিত্য দেব, তার বিরুদ্ধে 13টি মামলা। জুবাইর এনাম মজুমদারের বিরুদ্ধে 3টি মামলা। জিতু গোস্বামীর বিরুদ্ধে 3টি মামলা। শেরমান আলী আহমেদের বিরুদ্ধে 4টি মামলা। আমিনুল হক লস্করের বিরুদ্ধে 2টি মামলা। মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে 2টি মামলা। মজিবুর রহমানের বিরুদ্ধে 2টি মামলা। জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে 1টি মামলা। ডক্টর জয়প্রকাশ দাসের বিরুদ্ধে 2টি মামলা। জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে 2টি মামলা। মিলন দাসের বিরুদ্ধে 1টি মামলা। অরূপ কুমার দের বিরুদ্ধে 4টি মামলা। নারায়ণ ডেকার বিরুদ্ধে 1টি মামলা। রমাকান্ত দেউরির বিরুদ্ধে 1টি মামলা। অতুল বোরার বিরুদ্ধে 1টি মামলা। ডক্টর আসিফ মোহাম্মদ নাজার বিরুদ্ধে 2টি মামলা। বিশ্বজিৎ ফুকনের বিরুদ্ধে 1টি মামলা। আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে 1টি মামলা। আফতাবউদ্দিন মোল্লার বিরুদ্ধে 1টি মামলা এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম শেখের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 8 মে শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।